সাংবাদিক ইলিয়াসের টকশোতে আসা ব্যক্তি মেজর ডালিম নয়, শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ টক শোতে অংশ নিয়ে জনসম্মুখে এসেছেন বলে দাবি করা হচ্ছে। তবে কারো কারো দাবি এই ব্যক্তি মেজর ডালিম না, ভিন্ন কাউকে মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই প্রেক্ষাপটে মিনহাজুল আরেফিন সিদ্দিক নামে একজনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এই মিনহাজকেই মেজর ডালিম হিসেবে দেখানো হয়েছে। ইউটিউবের লাইভ টক শোতে অংশ নেওয়া ব্যক্তি আসলে মেজর ডালিম না, তিনি মিনহাজ। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় মেজর ডালিম পরিচয় লাইভ টক শোতে অংশ নেওয়া ব্যক্তি এবং এই মিনহাজুল আরেফিন সিদ্দিক দুইজন আলাদা ব্যক্তি। অর্থাৎ টক শোতে দেখানো ব্যক্তিটি মিনহাজ আরেফিন নন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের একজন মেজর ডালিমই তিনি। তার পুরো নাম শরীফুল হক ডালিম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন এই কর্মকর্তা মেজর ডালিম নামেই অধিক পরিচিত। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দিয়েছিলেন। মেজর ডালিমের নিজের লেখা বই আমি মেজর ডালিম বলছি থেকে তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়। বইটি থেকে জানা যায় মেজর ডালিমের জন্ম 1946 সালে। 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন তিনি। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল তিনি ছিলেন তাদেরই একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। সেনাবাহিনীর চাকুরির বাইরে তিনি বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। 1995 সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে তার কোনো হদিস ছিল না বলে দেশি বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালের বাংলা সংস্করণে 2021 সালের 15ই আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত 3 জনের কোনো খোঁজ নেই। এই 3 জনের একজন ছিলেন মেজর ডালিম। বাকিরা হলেন আব্দুর রশিদ ও মোসলেম উদ্দিন। রশিদ ও ডালিমকে বঙ্গবন্ধু হত্যার অন্যতম পরিকল্পনাকারী উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয় বহুদিন ধরেই তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী তাদের অবস্থান শনাক্তকৃত নয়। দৈনিক ডেইলি স্টারকে 2022 সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনেও তৎকালীন সরকার মেজর ডালিমকে খুঁজে বের করতে পারেনি বলে উল্লেখ করে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকায় শুধুমাত্র একটি পুরনো ছবি ছাড়া মেজর ডালিমের কোনো ছবি বা ভিডিও চিত্র পাওয়া যায় না, ফলে তাকে নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। আল মাহমুদ, সুদিন সংবাদ, ঢাকা।